শেষ রাত্রে যখন তাহাজ্জুদ করে হাত তুলছে তখন আল্লাহরে বলছে, আল্লাহ জান্নাতুল বাকরিতে আমার কবর করে দিও। ও আল্লাহ ভালো একটা জায়গায় আমার শোয়ার জায়গা দিও। আল্লাহ আল্লাহ আমাকে ভালো মানুষের সাথে কবরে জায়গা দিও। আল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জমিনে বসে গভীর রাত পর্যন্ত কথা বলেছি। আল্লাহ এমন কবর এই জমিনে আছে যে কবর থেকে আজও খুশবু বের হয়। রব্বুল আলামিন কোরআনের খুশবু। আয় রব্বুল আলামিন আবেগ ভৈরা তোমার বান্দার চোখের পানি ফেলেছে, কথা শুনেছে। আল্লাহ ভালো মরণ ভালো হাসর কামনায় মেহনত করবে বলে হাত তুলে ওয়াদা করেছে। গভীর রাত্রিতে দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। কত গুনাহ করছি, গুনার দিকে যদি তুমি তাকাও দোজখ ছাড়া উপায় নাই। এত গুনাহ করছি, গুনার খবর যদি সন্তান জানে আব্বা বলে ডাক দিবে না, বন্ধু জানলে বন্ধুত্ব রাখবে না। আমাদের এত গুনাহ আছে আল্লাহ, মানুষ গুনার খবর জানলে আমাদের সালাম দিবে না। আল্লাহ সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলেও তোমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাথায় লইয়া হাত পাচ্ছি। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন এই খেড্ডা জমিনের মাটির নিচে যত মুর্দেগান ঘুমায় রয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যত অসুস্থ রোগী গ্রামে রয়েছে তাদের সুস্থ করে দাও। কার কি হাজত আছে তুমি জানো, সবার হাজত পূরণ করে দাও। প্রবাস থেকে এলাকার ছেলেরা ব্যবসায়ীরা আবেগ ভরে এই মাদ্রাসাকে ভালোবাসে। সবাইকে যার যার তৌফিক মতো সাদাকা খায়রাত যে যা করেছে, ইয়া আল্লাহ এদের সকলকে হাজার হাজার গুণ বাড়ায় জাযা তুমি দিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল হাই পরিবার, রব্বুল আলামিন ওদের পরিবারের সাথে আমার একটা গভীর তাআল্লুক লিল্লাহ, শুধুই মাত্র তোমার জন্য, আর কিছু না। আলেমদেরকে ভালোবাসে রব্বে কারীম, এদের ভালোবাসাগুলোকে তুমি নাজাতের জন্য ময়দানে মাহশারে উসিলা বানায়া দিও। আল্লাহ রব্বুল আলামিন এখানে যত বয়োবৃদ্ধ মানুষ বসে রয়েছে বুড়াগুলারে আবু বকর বানায়া দাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত। আল্লাহ যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাও। তালেবানে ইলমে নবুয়ত যারা রয়েছে ওদের জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দাও। ফাহম সমজ আলী বানায়া দাও। আমার পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। রব্বুল আলামিন এমন সময় তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ, যে সময়ে ফিলিস্তিনে বহু সন্তানেরা রক্তমাখা অবস্থায় ক্ষতবিক্ষত দেহে হাসপাতালে পড়ে রয়েছে, কেউ লাশ হয়ে কবর পাড়ে পড়ে রয়েছে, তাদেরকে মাটি দেওয়ার মানুষ নাই। রব্বুল আলামিন কত সন্তান বাবা মার কবরে বসে বসে কাঁদতেছে, ওদের সান্ত্বনা দেওয়ার কেউ নাই। কত পিতা মাতা সন্তানের লাশ একসাথে দাফন করে কবরের পারে চোখের পানি ফেলতেছে। রব্বুল আলামিন আমাদের ওই মজলুম ভাই বোনদের তুমি মদদ করো। আল্লাহ ইয়া আল্লাহ জিন্দানখানায় বন্দি আলেম এখনো যারা বন্দি আছে তাদের বাইর করে দাও। এই মুসলমানের মাটিতে কোনো আলেমকে কষ্ট দিও না আল্লাহ। জুলম ও সিতম থেকে বিল্লাতের আলেমদেরকে তুমি বাঁচাও।
দিলের ভিতরে কত কথা আছে, কত ব্যথা আছে, আল্লাহ সব তুমি জানো। যে ব্যথাগুলো বলার মতো ভাষা নাই, জবান নাই। তুমি তো হৃদয়ের খবর জাননেওয়ালা। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا رب كريم। হার কাসিমের জুলম সিতম থেকে মুসলিম মিল্লাতের বাঁচাও। জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা কই নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে, কেউ বা মা বাপ দুজনরই কবরে নামাইছে। আজও মা বাবার কবরের পারে দাঁড়াইলে কাফন সরায় শেষ মার চেহারা দেখছিল, ওইটা ভাইসা ওঠে। বারবার মা আব্বা বলে ডাক দেয়, একটা ডাকের জবাব পায় না। জীবনে আর কোনোদিন মা বাবা ডাকের জবাব তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। যত কল্যাণ মঙ্গল সব দাও, যত কল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। এই মাহফিল প্রতি বছর কবুল আর মাফ করো, মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। নেককার বলে ডাইকা কবরে নিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।